আজ 4 জুলাই 2025 শুক্রবার। এখন সময় সকাল 6:10। আমরা রয়েছি সমুদ্র সমতল থেকে প্রায় 3888 মিটার বা 12,756 ফিট উচ্চতায়। ঘোড়াওয়ালারা আমাদেরকে অমরনাথ গুহা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে নামিয়ে দিয়েছে এবং এখন আমরা হেঁটে গুহার দিকে যাচ্ছি। ফেরার সময় আবার তাদের সাথে দেখা হবে এখানকার ঘোড়ার প্রিপেড কাউন্টারের কাছে, যেটা সকালের এই সময়টায় বন্ধ দেখলাম। এখান থেকে দূরে গুহায় যাওয়ার সিঁড়ি দেখা যাচ্ছে এবং সিঁড়িতে রাতের আলো এখনো জ্বলছে। আমাদের সাথে রাস্তায় এখন খুব অল্প সংখ্যক যাত্রী হেঁটে যাচ্ছেন। কেউ কেউ এখানেই গুহাকে ব্যাকগ্রাউন্ডে রেখে সেলফিও তুলছেন। বেলা বাড়ার সাথে সাথে এখানকার ভিড়টা কতটা বাড়তে পারে তার ধারণা তখনও আমাদের ছিল না। আগের ভিডিওর শেষে জানিয়েছিলাম যে আমরা আগের দিন রাতে প্রায় 9টা নাগাদ পঞ্চতরণীর ভান্ডারায় খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আজ ভোরে 3টে উঠে রেডি হয়ে আমরা 4টের আগেই পঞ্চতরণী ক্যাম্পের এক্সিট গেটে লাইনে দাঁড়িয়ে পড়ি। 4টের একটু পরেই গেট খোলে এবং আমাদের বেসিক চেকিংয়ের পর বেরোতে দেওয়া হয়। তখন আকাশ সম্পূর্ণ অন্ধকার। শুধু পাহাড়ের কোলে পাথুরে রাস্তার ধারে লাইন দিয়ে সোলার লাইট জ্বলছে। দৃশ্যটা দূর থেকে কিছুটা যেন রাতের বৈষ্ণোদেবীর রাস্তার কথা মনে করিয়ে দেয়। এদিকে আমাদের ঘোড়াওয়ালাদের ফোন করে যাচ্ছি, তারা ফোন ধরে না। প্রায় আধ ঘন্টা পরে যখন তারা এলো জানতে পারলাম ভোরে বেরোনোর সময় নাকি তাদের ঘোড়া পালিয়ে গেছিল, তাই ধরে আনতে দেরি হয়ে গেল। আমাদের অসুবিধা দেখে দায়িত্বে থাকা আর্মি অফিসার আবার ওদের একটু ধমক দিলেন। এরপর শুরু হলো আমাদের পথ চলা। সঙ্গম অর্থাৎ যেখানে চন্দনওয়ারি এবং বালতালের রাস্তা মিশছে তার একটু আগে থেকেই দূরে বালতাল হয়ে আসতে থাকা যাত্রীদের হালকা স্রোত চোখে পড়ল। ঘোড়াওয়ালারা জানালো যত বেলা বাড়বে এই ভিড়ও তত বাড়তে থাকবে। এই অন্ধকার রাস্তায়ও সেনা জওয়ানদের একই রকম সতর্ক পাহারা চোখে পড়ল। प्रियं शङ्करं सर्वनाथं भजामि। আমরা সম্ভবত ভুল দিক দিয়ে এগোচ্ছিলাম। এখানে একাধিক অস্থায়ী টয়লেটের মাঝেই এক জায়গায় টিনের ড্রামে করে কাঠ জ্বালিয়ে জল গরম করা হচ্ছে দেখলাম। অনেক যাত্রী গুহায় দর্শন করতে যাওয়ার আগে স্নান করতে পছন্দ করেন। এই ব্যবস্থাটা তাদেরই জন্য। কিছু মূল্যের বিনিময়ে স্নান করার জন্য এখানে গরম জল কিনতে পাওয়া যায়। তবে আমাদের পোশাক দেখে আশা করি এখানকার বর্তমান টেম্পারেচারের কিছুটা আন্দাজ পাচ্ছেন। সেই কারণেই আমরা চান না করাই শ্রেয় মনে করে এগিয়ে চললাম। এই সামান্য পথ চলতেও আমাদের বারবার থামতে হচ্ছিল, কারণ গতকাল রাতে শরীর কিছুটা বিশ্রাম পেলেও দুদিনের ঘোড়সওয়ারি করা কোমর পিঠের ব্যথা তখনও কথা বলছে। प्रसीद प्रसीद प्रभो मन्मथारी। न यावत् उमानाथ पादारविन्दम् भजन्ति ह लोके परे वा नराणाम् न तावत् सुखं शान्ति सन्तापनाशम्। प्रसीद प्रभो सर्वभूताधिवासम्। न जानामि योगं जपं नैव पूजा न तोऽहं सदा सर्वदा शम्भुतुभ्यम्। जरा जन्म दुःख
सुखौ गतातप्यमानम् प्रभो पाहि आपन्नमामीश शम्भो। এতক্ষণ পরে আমরা গুহার সিঁড়ির দিকে যাওয়ার পাথরে বাঁধানো রাস্তায় উঠলাম। विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पं निरीहम् चिदाकाशमाकाशवासं भजेऽहम्। निराकारमोङ्कारमूलं तुरीयम् गिराज्ञानगोतीतमीशं गिरीशम् करालं महाकालकालं कृपालुम्। দায়িত্বে থাকা সেনা জওয়ান আমাদের ডান দিকের 1 নম্বর ক্লোকরুমের দিকে যেতে নির্দেশ করলেন। এখানেই আমাদের সব ব্যাগ, ফোন, ক্যামেরা জমা রেখে এগোতে হবে। শুধু জুতোর জন্য আলাদা ব্যবস্থা, তবে পুরোটাই বিনামূল্যে। तुषारात्रिसङ्काशगौरं गभीरम् मनोभूतकोटिप्रभाश्रीशरीरम् स्फुरन्मौलिकल्लोलिनी चारुगङ्गा लसद्भालबालेन्दुकण्ठे भुजङ्गा। দর্শন সেরে গুহার সিঁড়ির একটা কাউন্টার থেকে প্রসাদ কিনে কাছের একটা ভান্ডারায় অল্প চা বিস্কুট খেয়ে ক্লোকরুম থেকে নিজেদের ব্যাগ নিয়ে এবং জুতো পরে যখন আমরা ফেরার পথে পা বাড়ালাম, তখন সকাল 8:32। এতক্ষণে চারিদিকে অনেক ভান্ডারা এবং প্রসাদের দোকান খুলে গেছে। সকালে জুতো রাখার কাউন্টার বন্ধ থাকায় আমরা গুহার সিঁড়ি শুরু হওয়ার আগে একটা লোহার চেয়ারের নিচে আমাদের জুতো খুলে রেখে দর্শনে গেছিলাম। সেই জুতোর কাউন্টারও এখন খোলা দেখলাম। গত কয়েকদিনের অবিরত জার্নির পর এখন গুহায় পৌঁছানোর জন্য প্রায় 500 সিঁড়ির ধাপ ওঠার এবং নামার অনুভূতি না বলাই থাক। তবে ফাঁকায় ফাঁকায় দর্শন খুবই ভালো হয়েছে। প্রতি বছর বাবার হিমলিঙ্গের আকার কমতে থাকা সত্ত্বেও আমরা আজ যে দর্শন পেয়েছি তা এই যাত্রার সমস্ত কষ্ট লাঘব করার জন্য যথেষ্ট। রাস্তার ডান দিকের এই এটিএম লেখা কাউন্টারটা থেকে কোনো এক্সট্রা কমিশন না নিয়েই ক্যাশ তোলার সুবিধা পাওয়া যাচ্ছিল। একবার তুলব ভেবেও শেষ পর্যন্ত আর নেই। গুহায় আসার সময় আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম, এখন আমরা তার উল্টো দিকের রাস্তা দিয়ে ফিরব। আসার সময় দূর থেকে এই রাস্তায় কয়েকটা গ্লেশিয়ার দেখেছিলাম, সেগুলোই একটু কাছ থেকে দেখার ইচ্ছা আছে। আজ সন্ধ্যের মধ্যেই আমাদের চন্দনবাড়ি ফেরার প্ল্যান রয়েছে, তাই গুহার আশেপাশে একাধিক বড় ভান্ডারা থাকা সত্ত্বেও আমরা সেখানে সময় নষ্ট না করে এগোতে থাকলাম। এই পথটুকু হাঁটার সুবিধার জন্য আমরা দুজনে দুটো লাঠি নিয়েছিলাম। পিঠে ভারী ব্যাগ থাকায় সে দুটো বেশ কাজেও লাগছিল। नयावत्पुमानाथ पादारविन्दम् भजन्ति हलोके परे वा नराणाम् न तावत् सुखं शान्ति सन्तापनाशम् प्रसीद प्रभो सर्वभूताधिवासम्।
सर्वनाशं গুহার কাছের খানিকটা অংশ ছাড়া বাকি পুরো রাস্তাটাই পাথুরে শুকনো মাটি, ফলে এই শুষ্ক আবহাওয়ায় বেশ ধরে উঠছিল। রাস্তার আশেপাশে বেশ কিছু ছোট বড় জেসিবি রাখা রয়েছে রাস্তা সমান করার জন্য এবং ধস হলে পাথর সরানোর জন্য। আমাদের বাঁদিকে 3 নম্বর ক্লোকরুমটা রয়েছে দেখলাম। नमामि शमीशान निर्वाणरूपम् विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पं निरीहम् चिदाकाशमाकाश এখানে বাঁদিক ডান দিকে বেশ কিছু তাঁবু রয়েছে বটে, তবে আশা করি এগুলো ভান্ডারাওয়ালা এবং স্থানীয় দোকানদারদের, কারণ 2022-এর পর থেকে গুহার কাছে যাত্রীদের রাতে থাকার অনুমতি দেওয়া হয় না বলেই জানি। এই সামনের গেটটা পেরোনোর পরেই দুদিকে একাধিক ভান্ডারা চোখে পড়ল। गिराज्ञानगोतीतमीशं गिरीशं करालं महाकालकालं कृपालं गुणागार संसारकारं नतो तुषाराद्रिसङ्काशगौरं गभीरं मनोभूतकोटिप्रभाश्रीशरीरम् स्फुरन्मौलिकल्लोलिनी चारुगङ्गा लसद्भालबालेन्दुकण्ठे भुजङ्गा चलत्कुण्डलं भ्रूसुनेत्रं विशालम् ভান্ডারা এখানেই মোটামুটি শেষ। গুহার চারপাশের হিমবাহ থেকে গলা জলের স্রোত আমাদের বাঁদিকে বইছে। কিছুটা দূরে বাঁদিকে পাথর এবং সিমেন্টের স্ল্যাব দিয়ে বাঁধানো একটা সিঁড়ির মতো করা রয়েছে দেখলাম এই জলের ধারার কাছে পৌঁছানোর জন্য। शङ्करं सर्वनाथं भजामि प्रचण्डं प्रकृष्टं प्रगल्भं परेशम् अखण्डम् अजं भानुकोटिप्रकाशम् त्रयशूलनिर्मूलनं शूलपाणिम् भजेऽहं भवानीपतिं भावगम्यम् कलातीतकल्याणकल्पान्तकारी सदा सज्जनानन्ददाता पुरारी चिदानन्दसन्दोहमोहापहारी प्रसीद प्रसीद प्रभो मन्मथारी न यावत् उमानाथ पादारविन्दम् भजन्ति ह लोके परे वा नराणाम् न तावत् सुखं शान्ति सन्तापनाशम् प्रसीद प्रभो सर्वभूत
योगाधिवासम् नमामि शमीशान निर्वाणरूपम् विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम् निजं সকালে গুহায় আসার সময় এই হিমবাহটাই সম্ভবত দূর থেকে দেখেছিলাম। মাঝখান থেকে কাটা এইরকম গ্লেশিয়ারের মধ্যে দিয়ে আমরা এর আগে হেঁটেছিলাম 10ই জুন 2023 কেদারনাথ থেকে হেঁটে নামার সময়। निराकारमोङ्कारमूलं तुरीयम् गिराज्ञानगोपीतमीशं गिरीशम् करालं महाकालकालं कृपालुम् गुणागार संसार पारं नतोऽहम् দর্শন সংক্রান্ত আরো কয়েকটা তথ্য এই সুযোগে দিয়ে রাখি। আমরা গুহার সিঁড়িতে যখন ওঠা শুরু করলাম তখন ভারতবর্ষের এমন কোনো রাজ্য সম্ভবত ছিল না যেখানকার জওয়ানরা ওখানে ডিউটিতে ছিলেন না। একাধিক বাঙালি জওয়ানের সাথেও আলাপ হয়েছিল। আমাদের ক্যামেরা এবং ফোন ক্লোকরুমে রেখে আসলেও ভুল করে ক্যামেরার একটা এক্সট্রা ব্যাটারি আমার জ্যাকেটের পকেটে রয়ে গেছিল। যথারীতি সিঁড়ির মাঝখানে একটা চেক পয়েন্টে সেটা পাওয়া গেল। তখন ওখানকারই একটা কার্ডবোর্ডের বাক্সে সেটা জমা রাখতে হলো। যদিও দর্শন সেরে ফেরার পথে ওটা ফেরত পেতে কোনো অসুবিধা হয়নি। গুহার মধ্যে তুষারলিঙ্গ আমাদের থেকে প্রায় 30 ফুট মতো দূরে ছিল। তবে আমরা বেশ সকালে যাওয়ায় ভিড় তেমন ছিল না, তাই অপেক্ষাকৃতভাবে একটু বেশি সময় পেয়েছিলাম দর্শনের জন্য। দর্শনের পর প্রত্যেক দর্শনার্থীকে বৈষ্ণোদেবীর মতোই মাথাপিছু একটি করে কয়েন এবং মিছরি প্রসাদের সেট দেওয়া হয়েছিল। পূজারীরা কপালে টিকাও দিলেন। গুহার উপরের অংশে আমরা বেশ কয়েকটা পায়রা দেখেছিলাম। এই প্রসঙ্গে মনে পড়ল, সম্প্রতি বেশ কিছু সংবাদ মাধ্যমে গুহার কাছে পাহাড়ি ভল্লুক এবং বেশ বড় আকারের কিছু ইঁদুর দেখার ঘটনাও প্রকাশ হয়েছিল। 2023 সালে আমরা 7ই, 8ই এবং 9ই জুন কেদারনাথে ছিলাম এবং এই কয়েকদিনে বেশ কয়েকবার মন্দিরের ভিতর দর্শন করতে গেছিলাম। এটা মানি যে সব বিষয়ে সকলের অভিজ্ঞতা সমান হয় না। সেবার আমরা যতবারই মন্দিরের মধ্যে দর্শনের জন্য ঢুকেছিলাম, পরিবেশটা কিছুটা ভিড়ের সময় আমাদের কলকাতার কালীঘাট বা তারাপীঠের মতো মনে হয়েছিল। বিশেষত সাধারণ পুরুষ যাত্রীদের সাথে মন্দিরের ভিতরে নিযুক্ত সেবায়েতদের যে ব্যবহার দেখেছিলাম সেটা অত্যন্ত অপ্রত্যাশিত। গর্ভগৃহের সামনে দাঁড়ানো মাত্র ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া, যারা দানপাত্রে কম দক্ষিণা দিচ্ছেন বা দিচ্ছেন না তাদের উদ্দেশ্যে অসম্মানজনক টিপ্পণী করা, এই ঘটনাগুলো দেখার পর কেদারনাথের মতন পবিত্র জ্যোতির্লিঙ্গে গিয়েও কিছুটা মনক্ষুণ্ণ হয়েছিলাম। যদিও পরে বুঝেছিলাম সন্তানদের কৃতকর্মের জন্য ঈশ্বরকে দোষ দেওয়ার কোনো মানে হয় না। এখানে অর্থাৎ অমরনাথে বিষয়টা একেবারেই তেমন ছিল না। হতে পারে আমাদের ভাগ্য, পরিস্থিতি, আর্মি সঞ্চালিত করা ব্যবস্থাপনা এবং সকালের কম ভিড়ে আমাদের দর্শনের সময়টা সবই সহায় ছিল। গুহার সিঁড়িতে মোবাইল বা ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ ছিল। তবু জানি না কিভাবে কিছু যাত্রী মোবাইল সাথে নিয়ে গেছিলেন এবং ছবিও তুলছিলেন। আর্মি জওয়ান এবং সিভিক ভলেন্টিয়াররা আপত্তি করছিলেন বটে, তবে সেই নিষেধে খুব বেশি জোর ছিল না। আমরা নিয়ে যাইনি, তাই আমরা গুহার ভেতর কোনো ছবি তুলিনি। দর্শন সেরে ফেরার পথে দেখলাম কিছু যাত্রী গুহার তুষারলিঙ্গ থেকে গলে আসা জল আশীর্বাদী রূপে সংগ্রহ করছেন বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আরেকটা বিষয়, যারা পালকি, ডুলি বা ডান্ডিতে করে এসেছেন অর্থাৎ 4 বাহকের কাঁধে চেপে, তারা সরাসরি গুহার সিঁড়ির সামনে নামছেন। তাদের ঘোড়সওয়ারদের মতো 1 কিলোমিটার দূরে নামতে হচ্ছে না। न
सदा सर्वदा शम्भुतुभ्यम् जराजन्म दुःखो गतातप्यमानम् प्रभो पाहि यापन्नमामीश शम्भो नमामि शमीशान निर्वाणरूपम् विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम् চন্দনওয়ারি থেকে আমরা ঘোড়া বুক করেছিলাম শুধু যাওয়ার জন্য। কিভাবে ফিরবো সে ব্যাপারে তখনও সিদ্ধান্ত নিইনি, তাই বুকিংও করা ছিল না। সকালে গুহার কাছে ঘোড়া থেকে নামার সময় ঘোড়াওয়ালাদের বলে দিই যে ফেরার ভাড়াটা ওনারা যেন কাউন্টার থেকে জেনে রাখেন। কাউন্টারে গিয়ে আমরা পরে জেনেছিলাম গুহা থেকে চন্দনওয়ারি পর্যন্ত ভাড়া মাথাপিছু ৩,৭৫০ টাকা এবং অনলাইন পেমেন্টের কোনো ব্যবস্থা নেই। তাই আমরা পড়ছি না কেটেই প্রায় সকাল ৯:৩০ নাগাদ ফেরার পথ ধরি। তার জন্য রাস্তায় একাধিক চেক পয়েন্টে জবাবদিহিও করতে হয়েছে। পঞ্চতরণী চেক পয়েন্টের কাছে এসে প্রিপেড কাউন্টার থেকে আমরা নতুন পর্চি কাটি এবং আগের পর্চি দুটো ঘোড়াওয়ালাদের দিয়ে দিই। অফিসিয়ালি সেখানেও অনলাইন পেমেন্টের কোনো ব্যবস্থা ছিল না, তবে কাউন্টারে দায়িত্বে থাকা একজন ইউপিআই পেমেন্ট নিতে রাজি হয়ে যাওয়ায় আমাদের সুবিধা হয়। এই পুরো ট্রিপটায় জিও পোস্টপেড সব জায়গায় সমানভাবে কাজ করেছে, কোনো সমস্যা হয়নি। ঘোড়াওয়ালাদের সাথে রফা হয় যে গুহা থেকে পঞ্চতরণী পর্যন্ত যা ভাড়া হয় সেই অ্যামাউন্টটা আমরা যাত্রার শেষে ক্যাশে দিয়ে দেবো। এরপর আমরা পঞ্চতরণী ক্যাম্পে ঢুকে প্রায় ১ ঘন্টা রেস্ট নিই এবং হালকা কিছু খাওয়া দাওয়া সারি। ফেরার সময় গুহার কাছে ঘোড়ায় ওঠার আগে থেকে পেহেলগাম পৌঁছানো পর্যন্ত আমরা শুধুমাত্র পুষ্পত্রী ভান্ডারা ছাড়া আর কোনো ভিডিও করিনি। সারা রাস্তায় যে পরিমাণ ধুলো ছিল তাতে পরস্পরকে চেনাই দুষ্কর হয়ে উঠেছিল। সন্ধ্যায় প্রায় ৬টা নাগাদ আমরা চন্দনবাড়ি পৌঁছেছিলাম। ঘোড়সওয়ারদের বকেয়া টাকা এবং কিছু বকশিস দিয়ে এবারের মতো আমাদের ঘোড়ায় চড়া শেষ হলো। এদিকে এতটাই দেরি হয়ে যাওয়ায় চন্দনবাড়ি থেকে পেহেলগাম যাওয়ার কোনো গাড়ি আর এই সময় পেলাম না। আর আমরাও এতটাই টায়ার্ড ছিলাম যে চন্দনবাড়ির একটা ভান্ডারায় রাতে থেকে গেলাম। সে আতিথেয়তা আরেক মাত্রার। পৌঁছানো মাত্র আমাদের চানের জন্য গরম জল এবং রাতে শোয়ার জন্য বিছানা কম্বলের ব্যবস্থা হয়ে গেল। ক্লান্তিতে অল্প সময়ের মধ্যেই আমরা দুজন ঘুমিয়ে পড়ি। রাতে রান্নার পর খাবার থালায় সাজিয়ে আমাদের বিছানার পাশে রেখে আমাদের ডেকে তুললেন ওই ভান্ডারেরই একজন মেম্বার। যে সাহায্য এবং উপকার সেদিন আমরা ওনাদের থেকে পেয়েছিলাম তার ঋণ শব্দে শোধ করা সম্ভব নয়। प्रचण्डं प्रकृष्टं प्रगल्भं परेशम् अखण्डम् अजं भानुकोटिप्रकाशम् त्रयशूलनिर्मूलनं शूलपाणिम् भजेऽहं भवानीपतिं भावगम् कलातीत कल्याण कल्पान्तकारी सदा এই রাস্তাটুকুতে প্রতি কয়েকশো মিটার পর পর কয়েক সেট করে টেম্পোরারি টয়লেট বানানো রয়েছে যাত্রীদের সুবিধার জন্য। चिदानन्द सन्दोह मोहापहारी प्रसीद प्रसीद प्रभो मन्मथारी न यावत् पुमानाथ पादारविन्दम् भजन्ति ह लोके परे वा नराणाम् न तावत् सुखं शान्ति सन्तापनाशम् प्रसीद प्रभो
सर्वभूताधिवासम् न जानामि योगं जपं नैव पूजा न तोऽहं सदा सर्वदा शम्भुतुभ्यम् जराजन्म दुःखौ गतातप्यमानम् प्रभो पाहि आपन्नमामीश शम्भो नमामीशमीशान निर्वाणरूपम् विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पं निरीहम् चिदाकाशमाकाशवासं भजेऽहम् निराकारमोङ्कारमूलं तुरीयम् गिराज्ञानगोतीतमीशं गिरीशम् करालं ঠান্ডা হাওয়া সত্ত্বেও রোদ্দুরের চড়া তাপের জন্য টুপি দরকার হয়ে পড়েছিল। गुणागार संसार पारं नतोऽहम् तुषाराद्रिसङ्काशगौरं गभीरम् मनोभूतकोटिप्रभाश्रीशरीरम् स्फुरन्मौलिकल्लोलिनी चारुगङ्गा लसद्भालबालेन्दुकण्ठे भुजङ्गा चलत्कुण्डलं भ्रूसुनेत्रं विशालम् प्रसन्नाननं नीलकण्ठं दयालम् मृगाधीश সহজে চোখে না পড়লেও এখানে শুষ্ক পাহাড়ের ঢালে এরকম অনেক ছোট ছোট পাহাড়ি ফুল ফুটেছিল। प्रियं शङ्करं सर्वनाथं भजामि प्रचण्डं प्रकृष्टं प्रगल्भं परेशम् अखण्डम् अजं भानुकोटिप्रकाशम् त्रयशूलनिर्मूलनं शूलपाणिम् भजेऽहं भवानीपतिं भावगम्यम् এখানে এক ঝাঁক নীলচে বেগুনি ফুল ফুটেছিল। ভিডিওটা পজ করলে ভালোভাবে দেখা যাবে। कल्पान्तकारी सदा सज्जनानन्ददाता पुरारी चिदानन्दसन्दोहमोहापहारी এই পাহাড়ি চড়াই উৎরাই রাস্তায় দর্শনের সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কতটা দরকার হয়ে পড়ে তাই কর্মীদের দেখলে বোঝা যায়। ভারী ডাস্টবিন এই রাস্তায় বয়ে নিয়ে যাওয়া যথেষ্ট কষ্টকর। न यावत् पुमानाथ पादार
আমাদের বাঁদিকে এটাই সম্ভবত অমরনাথ গুহার সব থেকে কাছের হেলিপ্যাড, যেটা গত বছর পর্যন্ত সাধারণ যাত্রীদের জন্য সক্রিয় ছিল। এবছর ভারত পাকিস্তান যুদ্ধের জন্য হেলিকপ্টার সার্ভিস বন্ধ রয়েছে। प्रसीद प्रभो सर्वभूताधिवासम् नमामि शमीशान निर्वाणरूपम् विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पं निरीहम् चिदाकाशमाकाशवासं भजेऽहम् निराकारमोङ्कारमूलं तुरीयम् गिराज्ञानगोतीतमीशं गिरीशम् करालं महाकालकालं कृपालुम् गुणागारसंसारपारं नतोऽहम् ক্যামেরায় সম্ভবত দেখা যাচ্ছে না, তবে এখান থেকে দূরে খালি চোখে ঘোড়ার প্রিপেড কাউন্টার এবং ঘোড়ার স্ট্যান্ড দেখা যাচ্ছে। এর পরের ভিডিওতে আমরা পুষ্পত্রী ভান্ডারের একটা ছোট্ট ফুটেজ দেখাবো। এই ভিডিওর ডেসক্রিপশন চেক করতে ভুলবেন না। कोटि प्रभा श्री शरीर